confirm your identity. For create a disclaimer, link an ad account to disclaimer, link an Instagram account. এটা হচ্ছে অপশনাল। তো নিচে চলে আসুন, এখান থেকে কি বলেছে, কনফার্ম ইউর আইডেন্টিটি, পার্সোনাল আইডেন্টিটি। এখন ফেসবুক আমাকে বলতেছে যে তুমি তোমার আইডেন্টিটা কনফার্ম করো। আপনি এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করার পরে নিচে চলে আসবেন। টার্ন, এখানে কি বলা হয়েছে, টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টরটা অথেন্টিকেশনটা আমাকে অন করে নিতে বলেছে, আর টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমার অলরেডি অন করা ছিল। কিভাবে করতে হয় নেক্সট ক্লাসে দেখাই দিব, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিভাবে অন করতে হয়। ওকে, তারপর এখান থেকে কি বলছে, গেট স্টার্টেড। হ্যাঁ, গেট স্টার্টেড ক্লিক করার পরে কি শো করতেছে দেখুন, উই কান্ট কনফার্ম ইওর আইডেন্টিটি রাইট নাও। কেন সে আমার আইডেন্টিটা এখন কনফার্ম করতে পারবে না? এখানে কি বলা হয়েছে, ফেসবুক কি বলতেছে, উই হ্যাভ ফিউয়ার পিপল অ্যাভেলেবল টু কনফার্ম আইডেন্টিটি ডিউ টু দ্য করোনা ভাইরাস কোভিড-19 আউটব্রেক, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার অ্যাট লেটার ডেট, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। মানে করোনা ভাইরাস বা কোভিড-19 জন্য ফেসবুকে যে সকল সাপোর্ট টিমে যারা কাজ করতো তারা সবাই অ্যাভেলেবেল নেই। তাদের সংখ্যাটা কম হওয়ার কারণে তারা সবাইকে আইডেন্টিটা কনফার্ম করার সুযোগ দিচ্ছে না। তো এই কাজটা আমরা কখন করব, এই কাজটা কখন করা দরকার এটা আপনাদেরকে বুঝতে হবে। কোনো একটা ক্লায়েন্ট এসে যদি বলে, শোনো আমি সোশ্যাল ইস্যু, ইলেকশন নয়তো পলিটিক্স নিয়ে আমি অ্যাড দিতে চাই ফেসবুকে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? তখন আপনি ক্লায়েন্টকে বলবেন সেই ক্ষেত্রে আপনার আইডেন্টিটা কনফার্ম করতে হবে। আর আইডেন্টিটা কিভাবে কনফার্ম করতে হয় সেটা তো আপনারা দেখলেন, আমি দেখাচ্ছি। এটা তো আমি অলরেডি দেখাইছি, গেট স্টার্টেডে ক্লিক করলে এখানে গেট স্টার্ট, বাট এখানে আমারটা নেক্সট অপশনে মানে যাইতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ আমাকে এখানে এটা দেখাচ্ছে যে উই হ্যাভ ফিউয়ার পিপল। ওকে, বাট আপনি যখন এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করবেন তখন একটা অপশন আসবে, ওকে, আপলোড ইউর এনআইডি বা আপলোড ইউর ডকুমেন্ট। সেখানে আপনার এনআইডি, ড্রাইভিং লাইসেন্স নয়তো পাসপোর্ট, ওইটা আপলোড করে দিলেই ফেসবুকের কাছে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে? ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এই অপশনটা। তো বেসিক্যালি ইস্যু, ইলেকটোরাল বা পলিটিক, ইলেকশন বা পলিটিক নিয়ে সহজে অ্যাড দেয় না কেউ, কারণ আমাদের এই পেজটা ক্রিয়েট করা হয়েছে বিজনেস পারপাসে। ক্লায়েন্ট যারা আসবে তারা কিন্তু আপনাদের কাছে বিজনেস পারপাসে আসবে। তারা চাইবে তাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করার জন্য, আর প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করার জন্য আমাদের আইডেন্টিটা কনফার্ম করার দরকার নেই, আমরা এমনিতেই অ্যাড দিতে পারি। তারপর এই অপশনটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। অ্যাড লিমিট মানে আপনি আপনার পেজ থেকে সর্বোচ্চ কয়টা অ্যাড দিতে পারবেন সেটাকে বলা হয়েছে অ্যাড লিমিট। আমি এটা একটা উইন্ডোতে ওপেন করে নিচ্ছি। দেখেন, আমাকে নিয়ে আসছে বিজনেস ম্যানেজারে। ঠিক আছে, যাই হোক, বিজনেস ম্যানেজার নিয়ে নেক্সট ক্লাসে আমরা ডিটেলসে ক্লাস করব। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে দেখাতে চাচ্ছি যে আমরা অ্যাড লিমিট আমাদের কত, 250। আমরা একটা পেজ থেকে সর্বোচ্চ 250টা অ্যাড দিতে পারবো। আর এখান থেকে অ্যাডস রিমেইনিং মানে কয়টা অ্যাড দিতে পারবো আমরা, 250টা। আমরা যদি অলরেডি একটা অ্যাড দিয়ে ফেলতাম তাহলে এখানে 249 করতো, দুইটা অ্যাড দিয়ে ফেললে 248 করতো। ঠিক আছে, মানে এখানে জাস্ট সংখ্যাটা দেখাচ্ছে আপনি আপনার পেজ থেকে কয়টা অ্যাড দিতে পারবেন, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের অ্যাড লিমিট অপশন। তারপরে রয়েছে আমাদের ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ডেড কন্টেন্টটা আমি অন্য একটা অপশনে এনেবল করেছি। এই ব্র্যান্ডেড কন্টেন্টটা কি, এইটা হচ্ছে আমাদের এটা দেখার জন্য আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার অপশন থেকে দেখতে হবে। তো যখন আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করব তখন আমরা এটা দেখে নিব। ঠিক আছে, আপাতত আমরা এটা স্কিপ করছি। ওকে, তারপর রয়েছে আমাদের ইনস্টাগ্রাম অপশনটা। ইনস্টাগ্রামটা কি, ইনস্টাগ্রামে চলে আসবেন। এইখানে কি করতে পারবেন, আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি আপনার পেজের সাথে কানেক্ট করে দিতে পারবেন। এতে করলে এটা কেন করব, অনেক সময় ক্লায়েন্ট বলে, শোনো আমি ইনস্টাগ্রামে অ্যাড দিতে চাই। তো ইনস্টাগ্রামে অ্যাড দিতে হলে ক্লায়েন্টের জন্য একটা পেজ ক্রিয়েট করতে হবে এবং সেই পেজে একটা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। তো আমি যদি এখানে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করি, আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের
যে ইন্টারফেসটা রয়েছে সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, মানে যদি লগ ইন করা থাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, যদি এখানে আমি যদি অলরেডি এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে চলে আসবে। আর যদি না করা থাকে তাহলে এইরকম আসবে, এই যে এইরকম এইরকম ইন্টারফেস আসবে। তো আপনি কি করবেন, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফোন নাম্বার বা ইউজার নেম আর ইমেল দিয়ে এখানে দিবেন, আর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলেই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে কানেক্ট হয়ে যাবে। তো আপনি চেষ্টা করবেন আপনারা সবাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে নেওয়ার। তারপর রয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপটাও আমরা কানেক্ট করতে পারি। অনেক সময় ক্লায়েন্ট চায় যে আমি ফেসবুকে একটা অ্যাডভার্টাইজ করতে চাই বা অ্যাড সেট আপ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ঠিক আছে, আমি অ্যাড সেট আপ করতে চাই এবং আমি চাচ্ছি কাস্টমাররা আমার প্রোডাক্ট পারচেস করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুক। তখন আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে হবে। আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা তো একেবারে ইজি। আপনারা মোবাইলের প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ইনস্টল করে নেবেন, সেখান থেকে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করে নেবেন। করার পরে যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করেছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক আছে, পরে ওকে কন্টিনিউতে করবেন, পরে একটা কোড আসবে আপনার নাম্বারে, সে কোডটা দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে সাকসেসফুলি। ওকে, তারপর রয়েছে আমাদের ফিচার। ফিচারে আমাদের তেমন কোনো কাজ ভাই নেই। হোয়াটসঅ্যাপ ব্যাপারটা আরেকটু বলবেন? হঠাৎ করে নেটের সমস্যার কারণে আপনার ভয়েসটা শোনা যায়নি। ওকে, তারপর হচ্ছে আমাদের ফিচার অপশন। ফিচার অপশনে তেমন কোনো কাজ নেই, আপনি যদি অন্য কোনো পেজে লাইক দিয়ে থাকেন সেই পেজগুলো এখানে শো করবে। ওকে, এইটা হচ্ছে আমাদের ক্রস পোস্টিং। তো ক্রস পোস্টিং জিনিসটা কি আমি বোঝাই। ধরুন আপনার দুইটা পেজ রয়েছে, পেজ 1 আর পেজ 2। তো আপনি চাচ্ছেন, ধরুন আপনার দুইটা পেজ শপিং বিডি এবং আরো অন্য কোনো পেজ রয়েছে। তো আপনি চাচ্ছেন এমন একটা সিস্টেম করতে যে এই পেজ থেকে আপনি যা কিছু পোস্ট করবেন আপনার অন্য পেজেও অটোমেটিক পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, সেটা কিভাবে করবেন? ধরুন এটা হচ্ছে আমার শপিং বিডি, এখন আমি আমার এই পেজ থেকে যা পোস্ট করব এটা অন্য পেজে পোস্ট হয়ে যাবে। এন্টার। তো সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, আপনার অন্য যে কোনো পেজ যদি থাকে সেই পেজের নাম লিখবেন। ধরুন আমি দিচ্ছি ব্যাস ব্যাস 54। তো ব্যাস 54 আমি সিলেক্ট করে দিলাম, এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে ক্রস পোস্টিং পারমিশন গ্র্যান্টেড, দেন এখান থেকে ডানে ক্লিক করবেন। তো এখন কি হচ্ছে দেখুন, আমি এই পেজটা কি করেছি, অ্যাড করে দিয়েছি। মানে এই পেজটা কিন্তু আমি আমার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করেছি। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আমি এটা কিন্তু কানেক্ট করে ফেললাম, মানে শপিং বিডির ক্রস পোস্টিং অপশন থেকে আমার অন্য একটা পেজ আমি এখানে অ্যাড করেছি। এখন আমার শপিং বিডি থেকে আমি যা পোস্ট করব সেটা ব্যাস 54 পেজে পোস্ট হয়ে যাবে। তো আসলে এটা অনেকে চায় না। কেন চায় না? কারণ আপনি ডিফারেন্ট ডিফারেন্ট পেজ থেকে কিন্তু আপনি এক এক সময় এক এক টপিকস পোস্ট করবেন। ঠিক আছে, তো আমি চাচ্ছি না এটা রাখার জন্য, এই জন্য আমি এটা রিমুভ করে দেবো। এই যে ক্রস আইকনে ক্লিক করুন, দেন এখান থেকে রিমুভ। ওকে, বাট অপশন রয়েছে, আপনি যদি চান তাহলে কিভাবে এখান থেকে করতে পারেন। তারপর রয়েছে পেজ সাপোর্ট ইনবক্স। মানে আপনি যদি কোনো ভায়োলেশন করে থাকেন বা ফেসবুক সাপোর্ট থেকে যদি কোনো আপনাকে মেসেজ দেয়, আপনার পেজের ফেসবুক সাপোর্ট থেকে যদি আপনার কোনো মেসেজ দেয়, তাহলে সেগুলো এখানে শো করবে। আপনি যদি কোনো ভায়োলেশন করে থাকেন, এই যে ইউর ভায়োলেশনে ক্লিক করবেন, নো ভায়োলেশন, থ্যাংক ইউ ফর হেল্পিং কিপ ফেসবুক সেফ ফর এভরিওয়ান। ঠিক আছে, মানে আপনি কোনো ভায়োলেশন করেননি। রিপোর্ট রিপোর্টস অ্যাবাউট আদার্স। ঠিক আছে, ইফ ইউ রিপোর্ট সামথিং অন ফেসবুক ইউ উইল সি দ্য রিপোর্ট ইউ সাবমিটেড হিয়ার। মানে এখান থেকে বোঝাচ্ছে যে আপনি যদি অন্য কাউকে রিপোর্ট করে থাকেন, আপনার এই পেজ থেকে অন্য কাউকে রিপোর্ট করে থাকেন, তাহলে সেগুলো এখানে শো করবে। বাট আমার এই পেজ থেকে কাউকে রিপোর্ট করা হয়নি। ওকে, এটা জাস্ট এমনি একটা অপশন যে আপনি সাপোর্ট থেকে যদি কোনো মেসেজ আসে আপনি সেটা দেখতে পারবেন, কাউকে রিপোর্ট করে থাকলে এখান থেকে দেখতে পারবেন, আর আপনি যদি কোনো পলিসি ভায়োলেশন করেন তাহলে এখান থেকে সেটা দেখতে পাবেন। ওকে, নেক্সট অপশনটা দেখে আসি, সেটা হচ্ছে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। ম্যানেজমেন্ট হিস্টোরি মানে আপনি কি কি করেছেন আপনার পেজে। ঠিক আছে, যেমন এখান থেকে দেখা যাচ্ছে এমডি সুজন শেখ চেঞ্জ দ্য ওয়েবসাইট ফ্রম নন টু সুজন শেখ ডট কম।
মানে কি করেছি আমি একটু আগে পেজ ইনফো থেকে আমি আমার ওয়েবসাইটের লিংকটা দিয়েছি, মনে আছে? ওকে, সিন্স দ্য ফোন নাম্বার, ওকে আমি ফোন নাম্বার দিয়েছি। এই যে আজকে কয়টা বাজে দিয়েছি সেটাও দেখাচ্ছে, 10:45-এ, 10:46-এ। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানেজমেন্ট হিস্টোরি, মানে আপনি আপনার পেজে যা যা কিছু চেঞ্জ করবেন আপনি এখানে সেটা সব হিস্টোরি আকারে শো করবে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি লগ। ওকে, এটা ম্যানেজমেন্ট হিস্টোরির মতোই আমাদের কাজ করে, যে এখান থেকে দেখাচ্ছে যে অ্যাক্টিভিটি লগ। ওকে, টুডে আমি কি কি করেছি দেখেন, এখান থেকে কি কি করেছি সব কিছু এখানে শো করতেছে। তো আজকে যেটা টুডে, শপিং বিডি কি করেছি আমরা, শপিং বিডি আপডেটেড দেয়ার ইনফো ইন অ্যাবাউট সেকশন, মানে আমি কি অ্যাবাউট সেকশন থেকে ইনফোগুলো আপডেট করেছি, রাইট? এগুলো জাস্ট এখান থেকে শো করছে। ওকে, আপডেটেড দেয়ার বিজনেস আওয়ার্স, এটাও আমি কিন্তু দিয়েছি। ওকে, শপিং বিডি আপডেটেড দেয়ার, ওকে আচ্ছা কন্টেন্ট ইজন্ট অ্যাভেলেবল রাইট নাও, এটা দেখাচ্ছে। ওকে, এটা হচ্ছে 18 তারিখে, আজকে 18 তারিখ, শপিং বিডি ওকে আপডেটেড দেয়ার ওয়েবসাইট অ্যাড্রেস। ওকে, দেখেন আপনি যা যা করেছেন জাস্ট সেগুলো এখানে শো করবে, দ্যাটস ইট। ওকে, তো আশা করি আপনারা এই যে আমি পেজ সেট আপটা দেখিয়েছি, আপনারা আশা করি সুন্দরভাবে সম্পূর্ণ পেজটা সেট আপ করতে পারবেন। ওকে, আপনারা ভিডিওটা দেখবেন ভালো করে, তাহলে আপনারা পারবেন সবকিছু করতে।